হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন পর তোমাদের সামনে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, এই যে আজকে ছুটির দিন, অবস্থা মুখের দেখো। পরপর কদিন নাইট করে আমার অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড মুখে হচ্ছে ট্যান পড়ে গেছে, ব্রণ উঠে গেছে। যাই হোক, আজকের ছুটির দিনে একটু তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করছি। সবসময় ভিডিও দিতে পারি না, তবে আজকের একটা বিকালে ব্লগ ভিডিও দেব, মানে হেলথ টিপসের ভিডিও দেব, ব্লগ না। যাই হোক, দেখো এইখানে আমার কিছু হচ্ছে, আমার ভাই হচ্ছে চাষ করেছে, ভাই এবং মা। এটা হচ্ছে কি গাছ বলো তো, কি গাছের এটা নাম দেওয়া যেতে পারে, তোমরা জানলে কমেন্ট করো। আমি কিন্তু এটা বলবো না। এই যে মোটামুটি আমাদের একটু চাষবাস করা হয়। এই যে গাছটা, এই গাছটা কি গাছ, এই যে আমি দেখাচ্ছি। এবারে দেখো, এদিকে কিছুটা বেগুন গাছ হয়েছে, বেগুন গাছে পোকা ধরেছে, কিছু কিছু বেগুনও হয়েছে, কিন্তু ওই যে আমাদের কোনো কিছু সার টার দেওয়া হয় না, কারণ সার দিলে অনেকটা নাকি বাড়িতে চাষ করে তাহলে মজাটা কি হলো। এই যে দেখো, ধনেপাতা কিছু আগে তোমাদের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, ধনেপাতা কিছু দেওয়া হয়েছিল, এটা অনেকটা হয়েছে। যাই হোক, আজকের বাড়িতে আছি, কিছুটা মাকে হেল্প টেল্প করলাম, করার পরে এই যে মাছ এবং চিংড়ি কিছুটা বেশি হয়েছে, ফ্রিজে রাখবো, কালকের খাওয়া হবে। অনেকে দুবেলা মাছ খায়, আমাদের খাওয়া হয় মাঝে মধ্যে, আবার খাওয়া হয় না। তবে উনানে এই যে রান্না হচ্ছে, এই যে দেখো এখানে একটা সবজি কেটে নিয়েছে, মূলো, পুঁই শাক, ভিটুলি, এগুলো। ভিটুলিটাকে তোমরা কী বলো বলো, কমেন্ট করে জানিও। এই যে মাছ ভাজা হচ্ছে, উনানে তাড়াতাড়ি কিন্তু রান্না হয়। এবং এখানে দেখো, এই যে আগুনও জ্বলছে, কাঠের জলে রান্না কিন্তু খুব টেস্ট হয়। মা যেদিন সময় পায় সেদিন হচ্ছে রান্না হয় উনানে। তারপরে দেখো, এই যে মাছ যেটা বেশি হয়েছে সেটা নিয়ে আমি হচ্ছে ফ্রিজে রাখতে চলে যাচ্ছি। বাড়িতে থাকলে কিছুটা মায়ের হাতে হাতে কাজ করে দেওয়াটা উচিত। এবার কিছুটা চলে যাচ্ছি, গিয়ে ওটা রাখতে হবে। যাই হোক, তোমরা এমনি বাড়িতে থাকলে কেমন কি থাকো যদি শেয়ার করো, ভালো লাগবে। যাই হোক, এখন হসপিটালে কাজ নেই, তাহলে বাড়ির কাজ তো কিছুটা করতে হবে। যাই হোক, দেখো এই যে ফ্রিজের এর থেকে আমি হচ্ছে বেডটা করেছি। এই যে দেখো, এই যে একদম পুরো চেপে একদম বসে গেছিলো, ভেতরটাতে রাখা হয় চিংড়িটা। তবে আশা করি ভালো খুব একটা থাকবে না, এটা একটু ক্লিন করে নিতে হবে, এই যে জায়গাগুলো পচে গেছে। এবার এই যে আগের যে মাছটা ছিল সেইটা ভিতরে হচ্ছে ঢুকিয়ে রেখে দিচ্ছি। এই যে দেখো, এটা ধনে পাতা রয়েছে, এই ধনে পাতাটাতে আমার মামা চাষ করেছিল, কিছুটা দিয়েছে আমাদেরকে। এবার এই দিকে নিয়ে হচ্ছে চলে আসছি। তোমরা দেখলে বুঝতে পারবে যে চুল এলোমেলোভাবে রয়েছে। বাড়িতে থাকলে কার ভালো লাগে যে একদম গ্রুমিং করে থাকতে, আর গ্রামের মেয়ে অত গ্রুমিংয়ের কী হচ্ছে দরকার নেই। অনেকে হয়তো বাজে কমেন্ট করতে পারে যে গ্রুমিং করো না, এই করো না, নর্মাল থাকো। নর্মাল থাকাটাই আমার মনে হয় পৃথিবীতে সব থেকে ভালো। একদিন তো চলে যেতেই হবে, যতটা কাজ করবো, ভালো কাজ করবো, নর্মাল থাকবো, সেটাই ভালো। যাই হোক, তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করি। দেখো, এই যে আমি আলসির বীজ, মানে যেটা ফ্ল্যাক্সিড বলা হয়, এই যে বীজটা আমি হচ্ছে পেস্ট করে নিয়ে হচ্ছে রেখে দিয়েছি। শুনেছি যে টক দই দিয়ে মাখলে নাকি মুখে ফেসটা, মানে ফেসটা, আমাদের মুখটা পরিষ্কার হয়, গ্লো করে। দেখি আজকে ট্রাই করে দেখবো। আর এই মেথি এবং আলসির বীজ আমি পেস্ট করে নিয়েছি। আর এই যে আমি একটা শ্যাম্পু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আমার শর্ট ভিডিওতে গেলে তোমরা দেখতে পাবে। এর মধ্যে রয়েছে হচ্ছে জবা পাতা, আর ওই মেথি আর ওই যে আলসির বীজটা পেস্ট করেছিলাম, এর মধ্যে গুঁড়োটা হচ্ছে তোমরা দেখতে পারবে। এবং এটা হচ্ছে প্রচণ্ড ন্যাচারাল জিনিস, খুবই ভালো, চুল পড়া প্রচণ্ড কমায়। এবং ওইদিকে হচ্ছে রিঠা রয়েছে, তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে আরও আমি অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, তোমরা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারো। যাই হোক, দেখো একটু ওদিকে একটা গেছিলাম জিনিস আনতে বাবার দোকান থেকে, তো বাইরে গেলে একটু ওড়না তো নিতেই হয়। যাই হোক, ওড়নাটা না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওগুলো। যাই হোক, দেখো এটা আমার মা জননী রান্না করছেন, এখনও পর্যন্ত আমাদেরকে রান্না করে করে খাওয়াচ্ছেন। যাই হোক, এখানে তোমাদের সঙ্গে আজকের আমি একটা বিকালের দিকে হেলথ টিপসের ভিডিও শেয়ার করব, কারণ ভিডিও শ্যুট করার টাইম পায় না, সারাদিন খেটে খুঁটে আসার পরে। আর মুখটা দেখলে বুঝতে পারবে মুখের অবস্থা খুবই খারাপ, পরপর নাইট করলে এরকম অবস্থা হয়। যাই হোক, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে কথা হবে।